মায় বেটায়, হ্যাঁ, স্বামী স্ত্রী সবর মাঝে যে মহব্বত, আত্মীয় স্বজন, ভাই বিরাদর, এটা 1000-এর 1 ভাগের সিটা। 1000-999 ভাগ মহব্বত জিনিসটারে আল্লাহ তাকে দিয়েছেন, তা না তো। এই মহব্বতের ব্যবহার, এই মহব্বতের সুলুক কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদের সাথে করব মহব্বতের সুলুক। আপনারা শুনিয়া কৌকা মাইকে দাবি করবা, বেটা তোমারে আমি 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, বহুত তকলিফ উঠাইছি, তোমার প্রসবের সময়, তুমি জন্মগ্রহণের সময় আমার বহুত তকলিফ হয়েছে, ওই না নেই, তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, আমার বুকের দুধ খাওয়াইছি তোমারে, বেটা আজকে আমি একটা নেকির লাগিয়ে আসতেছি, আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। ছেলের পক্ষ থেকে জবাব হইব, মাগো তোমার দাবি ঠিক আছে, কিন্তু আজকের লাগি অপারক, আজকের লাগি অপারক, নফসি নফসি, আমি জানি না আমার কি অবস্থা হইবে। কারণ ভাই হল এই কথা জানেন, কিয়ামতের দিন আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবেও নফসি নফসি কইবা। আল্লাহ হাবিবে ফিরিস্তাওয়ালারে হুকুম দিবা, ফিরিস্তাওয়ালারে হুকুম দিবা আমার সামনে আবার নেকি বুঝি ওজন করো। তাই বলছিলাম ও কথাটা, কাল কিয়ামতের দিন ওভাবে এক গুরু মানুষ দুরূদ শরীফের ওসিলায় নাজাত পাইবা। কাল কিয়ামতের দিন নেকি বুঝির মাহফুজ করিব, এখানে বিশ্বাস আছে। আল মিজানু হক্কন ওয়াসসিরাতু হক্কন, এর আগে আছে আল আইনু হক্কন ওয়াল মিজানু হক্কন ওয়াসসিরাতু হক্কন। সিরাত মানে ফুল সিরাত, যেটা আমরা হই, আর মিজান মানে ফাল্লা, নেকি বুঝি মাহফুজ করিব। তবে হ্যাঁ, একগুলো মানুষের তো কিচ্ছু লাগতো না, বিগাইলে হিসাব, হিসাব নিকাশও লাগতো না। তো যাই হোক, যখন নেকিবদি মাফ আরম্ভ হইব, কোনো আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মদী, আল্লাহ রসুলের উম্মতের মাঝে, তখন এই ব্যক্তির নেকি কম হইব, গুনাহ বেশি হইব। কোনো ব্যক্তির নেকি কম, গুনাহ বেশি, তো নেকির পাল্লা পাতলা হয়ে যাবে আর গুনার পাল্লা পারি হয়ে যাবে। ফিরিস্তা বলে এই ব্যক্তির দুজকের উদ্দেশ্যে লইয়া রওনা করবা। ফিরিস্তা বলে রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি অত মেহরবান। পেরেশান হইয়া মিজানের দ্বারা আইবা, আইয়া ফিরিস্তা হলে জিজ্ঞাসা করবা যে এই ব্যক্তিরে কই লইয়া যাও। ফিরিস্তা হলে জবাব দিবা এই ব্যক্তির নেকি কম, গুনাহ বেশি, তাই দুজকে লইয়া যাই। আর আল্লাহ হাবিবে ফিরিস্তা হলে হুকুম দিবা, ফিরিস্তা হলে হুকুম দিবা আমার সামনে আবার নেকি বুঝি ওজন করো। আমি মাঝখানে একটা কথা আপনারা জিজ্ঞাসা করি যে ফিরিস্তা হলে কোনো কিছু করছই জি মাতই না, যে বাঙালি তো নয়, ফিরিস্তা হল বাঙালি নি। আচ্ছা, বাঙালি হইলে সন্দেহ থাকলো অনেক মনে হয় কিচ্ছু করি দিছেন, মনে হয় ফিরিস্তা হলে তো এটা করার কথা নয়। তো ফিরিস্তা হলে তো জবাব দিলে পারতা এই কথা, বলে আমরা তো ওজন করে দিছি, পারতা না, পারতা পারতা, কিন্তু এইখানে ব্যাপারটা অন্য কিছু। এটা ফিরিস্তা হলেরও খুব ভালো জানা থাকবো, কারণ এই দিন হইল আল্লাহ, এদিনকুর বাদশাহিয়ত আল্লাহ, আর এদিনকুর সুফারির শফাত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা ফিরিস্তা কোনো জান্নাত আছে, জান্নাত আছে। আল্লাহ নবী হুকুম দিবা, আবার মাফো ওজন করো আমার সামনে। আবার এই ব্যক্তিকে ঘুরাইয়া নিয়ে ওজন করো হইব নেকি বুদ্ধির, নেকি এবং গুণা ওজন করো হইব। আগর মতো হইব, নেকি কম গুণা বেশি, নেকির পাল্লা পাতলা হয়ে যাব, গুণার পাল্লা বাড়ি হয়ে যাব। কারণ এই সময়ের ভিতরে তো তাই কোনো কিছু হাসিল করতে পারছেন না, অতএব আগর মতো হইব। ও তখন এই মুহূর্তে আল্লাহ রবিবে আঙুলির টাপ পরিমাণে এক টুকরা কাগজ নেকির পাল্লা রাখে দিবা, সাথে সাথে নেকির পাল্লা বাড়িয়ে দিব, সাথে সাথে নেকির পাল্লাটা বাড়িয়ে দিব। নেকির পাল্লা বাড়িয়ে যাব, এই ব্যক্তি নাজাত পাইলিবা। এই ব্যক্তি নাজাত পাইলিবা তখন, কারণ ভাই হল এই কথা জানো, কিয়ামতের দিন আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবেও নফসি নফসি কইবা। জি, আপনার আমার অত মহব্বত আওলাদের সাথে, আওলাদের মহব্বত মা বাবার সাথে, কিন্তু কাল কিয়ামতের দিন কেউ তো এই সময় কেউ করবা চাইতা না, সবেও নফসি নফসি কইবা, সবেও নফসি নফসি কইবা। হযরত আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল। তখন অন্য প্রসঙ্গ প্রাসঙ্গিক আইসা কইয়া কিয়ামতের দিন কেউ কেউ তো একটা নেকিটি সাহায্য করতে না, কিন্তু রব্বুল ইজ্জতে তার বন্দাগুলোর মহব্বত করেন, এই মহব্বতের ইজহার কালকে কিয়ামতের দিন পেশ করবা, দেখাইবা, মহব্বতের সুলুক করবা, ব্যবহার করবা। আমরা যে মহব্বত করেন না নি আল্লাহ মাতই না, হ্যাঁ, এটা আমরা দুনিয়ার মহব্বত নাই। দুনিয়ার মহব্বত তো এটা হাজারের এক ভাগ যে দুনিয়ার মহব্বতর খেলা নেলা, আদান প্রদান, পরস্পর মায় বেটায়, হ্যাঁ, স্বামী স্ত্রী সবর মাঝে যে মহব্বত, আত্মীয় স্বজন ভাই বিরাদর, এটা হাজারের এক ভাগের সিটা। 1999 ভাগ মহব্বত জিনিসটারে আল্লাহ তাকে দিয়েছেন, তা না তো। এই মহব্বতের ব্যবহার, এই মহব্বতের সুলুক কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাগুলোর সাথে করব, মহব্বতের সুলুক। এর লাগে কত হিলায় আল্লাহ মাফ করে দিব, কত হিলায় মাফ করে দিব। আমলের হিলা বুঝুন তো, হিলা বুঝুন নি, এটা সুতা, এটা সুতা। ও মহব্বতের রিজাল্ট গোটাই ভাল্লা, এইরকম হইব। ও কোনো মা বাপ আঁটিবা, বিশেষ করে মা একটা নেকির লাগিয়ে আঁটিবা, নেকি কমতে তো দুজক যাইতা মাতই না। ওটা ইনসাফ, ইনসাফ তো হইল যেটা করছেন আপনি ওটা বদলা পাইতা, ওটাও ইনসাফ। ইনসাফ ওটারই উপরে। আর মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, এটা ফজল। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ, দয়া। এরকম হইব এক নেকির লাগে কেউ আঁকটিছই না, এর মাঝে ধরো এক মা তো তার তো নিয়মে দুজক যাইতা, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মহব্বতের ইজহার ঘটাইবা, আল্লাহ মহলত দিবা, সময় দিবা। যাও দুনিয়াত একে অন্য এত মহব্বত দেখো, কারোর কাছে একটা নেকিনি পাও। দুনিয়ার মহব্বত যেটা, ওটাও তো আমরা বরদাস্ত করতাম পারি না মাতই না। হ্যাঁ,
কাল কিয়ামতের দিন তো তুচ্ছ ব্যাপার, কিছু কামো লাগতো না। এক পর্যায়ে পরবর্তীতে এটা আবার কামো লাগবো, কিন্তু এই সময় হিসাব নিকাশের সময় এই সময় কেউ কোনো একটা নেকি দিয়ে সাহায্য করতো না। এই মা নিজের পেটের সন্তানগুলোর কাছে যাইবা, নিজের মা বাবার কাছে যাইবা, নিজের সন্তানগুলোর কাছে যাইবা, বিশেষ করে সন্তানের সামনে গিয়া যে দাবি পেশ করবা, এই দাবিটা সন্তানের পক্ষে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা শুনিয়া কৌকা মাইকে দাবি করবা, বেটা তোমারে আমি 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, বহুত তকলিফ উঠাইছি, তোমার প্রসবের সময়, তুমি জন্মগ্রহণের সময় আমার বহুত তকলিফ হয়েছে, ওই না নেই, তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, আমার বুকের দুধ খাওয়াইছি তোমারে, বেটা আজকে আমি একটা নেকির লাগিয়ে আসতেছি, আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। ফালবানিকে অস্বীকার করতে মাত্রই কোনো আদম সন্তানে, মুসলমান নাই, কোনো আদম সন্তানে ওইটা অস্বীকার করতে পারবো না। নিজের দাবি লিয়া গিয়ে হাড় হইবা পারতাম না। তখন ছেলের পক্ষ থেকে জবাব হইব, মাগো তোমার দাবি ঠিক আছে, কিন্তু আজকের লাগি অপারক, আজকের লাগি অপারক, নফসি নফসি, আমি জানি না আমার কি অবস্থা হইবে। কেউ কারণে মোটো কথা একটা নেকি দিয়ে সাহায্য করতে পারে। হ্যাঁ, তখন পরবর্তীকারে আলমে আল্লাহ রব্বুল ইজ্জতি এই ব্যক্তি সব গাঁট মারিয়া যখন ফিরত আইবা, পেরেশান হইয়া ফিরত আইবা, আল্লাহ তো মুহূর্ত দিসলাম, সুযোগ দিসলাম, সব গাঁট মারিয়া আইসন, কোনো নেকি কেউ দিয়া সাহায্য করছে না। তো আল্লাহর হুকুমে রাস্তাত এমন এক ব্যক্তির সাথে দেখা হইব, আল্লাহর হুকুমে, আল্লাহর মর্জি তাই। এই ব্যক্তির নেকি বলতে মাত্র একটা, কটা? একটা মাত্র নেকি, নেকি বলতেও একটা। এই ব্যক্তি দিকেই বা তুমি এত পেরেশান এখানে, ওতান কিচ্ছা কইবা বলে আমি একটা নেকির লাগিয়ে আসতেছি, রব্বুল ইজ্জতে তো আমাদের সুযোগ দিসলা, আমি আমার মা বাপ, আমার স্বামী, আমার বেটা, হ্যাঁ বেটি, মানে ছেলে মেয়ে, ভাই বিরাদর, আত্মীয় স্বজন সবার কাছে গেছি, কেউ একটা নেকি দিয়ে আমার সাহায্য করছে না। তখন এই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবা বলে, আমি তো এক নেকি দ্বারা আমার তো আর কোনো কুল কিনারও হইতো না, এক নেকি দিয়ে তো আমি ফার হইতে পারতাম না। তাইলে আমার মালিক এই ভরসা করবো আল্লাহর উপরে, কইবা আমার মালিকে আমার যে সাজা দিয়ে শাস্তি দিন, আমি তো সাজার লায়ক, আমি তো সাজার মস্তহিক, আর সাজা আমার অবদানিত, তো আমার মালিকে আমার যে সাজা দিন দিবা, তুমি একটা নেকির লাগিয়ে আসতেছো, আমার কাছে একটা নেকি আছে, ওটা দিয়ে যাও। তখন এই ব্যক্তি তো নাজাত পাইলানি, একটা নেকির লাগিয়ে আসতিসলা পাইলিল মাত্রই না, পাইলিলা। এদিকে পরবর্তীকালে আলমে এই যে একটা নেকি দিয়ে সাহায্য করনেওয়ালা যে ব্যক্তি, তারে ডাকবা, ডাকিয়া কইবা, তুই আমার উপরে ভরসা করছ, আমার রহমতের উপরে, আমার রহমতের উপরে ভরসা করি, আমার এক বন্দারে, বন্দা আমার মাফ করে দিতাম আমি, হক নষ্ট হয়েছে আমার, তুই আমার উপরে ভরসা করিয়া আমার এক বন্দারে সাহায্য করছ, এটা নেকি দিয়া আমি তোরে মাফ করে দিলাম। কিন্তু দুইটা প্রশ্ন করলা, হোক এই ব্যক্তি আমল দ্বারা নাজাত ফাইলানি, কি আল্লাহর দয়া, দুই নম্বর হইল আল্লাহ যে মহব্বত করেন আমরা, ওটা ইজহার, আল্লাহর ইচ্ছা,
এটা হিলা এক নেকি ছাড়াও তলে মাহফুরি থাপানো পারুন না। কিন্তু আল্লাহ তার মহব্বত সিস্টেম যেটা সিস্টেমটাতে জারি রাখছেন। তো এই ব্যক্তি নাজাত পাইলিবা। যাই হোক, দুরূদ শরীফের কথা আসলাম। যখন এই ব্যক্তি তো এক টুকরা কাগজ, এই টুকরাটা হইল হাতের আঙুলি, মানে এই আঙুলির এক ঠাপ বুঝুন তো, জি এক ঠাপ পরিমাণ এক টুকরা কাগজ নেকির পাল্লাত রাখবা, সাথে সাথে নেকির পাল্লা বাড়ি হয়ে যাব। এই ব্যক্তি নাজাত পাইলিবা ফাইয়া। কারণ যেহেতু এই সময় কেউ একটা নেকি দিয়ে সাহায্য করেন না, তখন এই ব্যক্তি পরিচয় জিজ্ঞাসা করবা, আপনি খেয়ে আমার এই মহা সংকট থাকিয়া, এই মহা বিপদ থাকিয়া, এই দুজকের আগুন থাকিয়া আমার এই নাজাত করে দিলা, আপনি খেয়ে পরিচয়। তখন আল্লাহ নবীকে পরিচয় দিবা আর ফরমাইবা, তুমি যে আমার উপরে দুরূদ শরীফ পড়িছিলাই, আমি আমানত রাখলাম ও আমার আমানতরে প্রয়োগ করছি। তাই বলছিলাম ও কথাটা, কাল কিয়ামতের দিন ওভাবে এক গুরু মানুষ দুরূদ শরীফের ওসিলায় নাজাত পাইবা।